নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি রিন্টি। প্রথমে সংবাদ শিরোনাম। কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের বিরুদ্ধে ধলাইয়ে বইছে ক্ষোভের জোয়ার। ধলাই আসনে বিজেপিকে সহযোগিতার অভিযোগে পোড়ানো হলো কুশপুতুল। শনিবার রাতে চিরুকান্দি এলাকায় সংঘটিত হলো ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক অটো চালক। সাস্টেনেবল প্রোডাক্ট মডেল আইডিয়া ডেভেলপ বাই ইকো ক্লাব মিশন লাইফ ইন আসামের অধীনে জেলা স্তরের প্রদর্শনী অনুষ্ঠিত দর্মিখালে। এবারে যাচ্ছে বিস্তারিত খবরে। শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের বিরুদ্ধে ধলাই বিধানসভা সমষ্টি জুড়ে চলছে ক্ষোভের আগুন। একের পর এক তার কুশপুতুল পুড়িয়ে দিচ্ছেন কংগ্রেসীরা। শিলচর লোকসভা আসনটি ইতিমধ্যে বিজেপির হাতে তুলে দিয়েছেন অভিজিৎ পাল, এমনটাই অভিযোগ বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের। এবার ধলাই বিধানসভা আসনটিও বিজেপির হাতে তুলে দিতে চাইছেন অভিজিৎ, এমনটাই অভিযোগ তাদের। তাই শনিবার রাতে বরজালেঙ্গা ব্লকে আইরংমারা ও লোহারবন মণ্ডলে কংগ্রেসীরা অভিজিৎ পালের কুশপুতুল পুড়িয়ে দেন। তারা বলেন, অভিজিৎ বিজেপির দালাল, বিজেপির লোকদের মণ্ডল সভাপতির পদে বসিয়েছেন অভিজিৎ পাল, তাই তারা দলের জেলা সভাপতির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দেন। লোহারবন মণ্ডলের যে কমিটি তারা করছিল, ডিস্ট্রিক্ট থেকে অর্ডার দিয়েছিল, আমরা কমিটি বানাইছিলাম। এরপরে তারা আমরা এটা অ্যাপ্রুভেল না দিয়া অন্যটারেও অন্য আর একটা কমিটি তারা বানাই লিছে ডিস্ট্রিক্ট থেকে মানুষ হইয়া 5জন বিজেপির মানুষ লইয়া বানাই লিছে তারা। আমরা এর গতি করছি। আর গত এমপি ইলেকশনের সময় অভিজিৎ পালের সিট বেছে লিছে বিজেপির কাছে। এমপি ইলেকশনের সময় এমপি সিট বেছে বিজেপির কাছে। এখন আবার দলাই এখন যে বর্তমানে বাই ইলেকশন যেটা চলতেছে এটাও তার বেচার চেষ্টা করতেছে কংগ্রেস। এর লেগে আমরা তার করছি, কুশপুতুলটা করছি। শিলচর চিরুকান্দি এলাকায় শনিবার মাঝরাতে সংঘটিত হলো এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক অটো চালক। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত্র আনুমানিক 12টার সময় শিলচর চিরুকান্দি সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক কার্যালয়ের সামনে পথ দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায়, AS11K 3545 নম্বরের একটি 4 চাকার বাহনের চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে অটোতে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে অটো গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং অটোতে থাকা চালক রাস্তা ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। ঘটনাটি দেখে স্থানীয়রা তারাপুর আউটপোস্টে খবর দেন। খবর পেয়ে তারাপুরের ইনচার্জ সহ ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অটো চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। এদিকে মদ্যপ অবস্থায় চালককে আটক সহ গাড়ি দুটিকে পুলিশ থানায় নিয়ে যায়। এদিকে দেখার বিষয় হলো মদ্যপ চালকদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে তা হবে লক্ষণীয়। আর ওদিক দিকে খানিয়া রাইতের সময় ওদিক দিকে কাটি আর দেখি আর আমি ওরকম কাটি আর রাইতের সময় খুব স্পিডে আমি সাইড লই লিছি, আমার গাড়ি মাঝে মারিয়া ও নয় গাড়ি নিয়ে গেছে। কেটা গাড়ি মারছে? ও তো ওই যে সাদা গাড়িটা, সাইডের নাম জানি না। মিশন লাইফ ইন আসামের পরিবেশমূলক শিক্ষা অনুষ্ঠানের অধীনে সাস্টেনেবল প্রোডাক্ট মডেল আইডিয়া ডেভেলপ বাই ইকো ক্লাব শীর্ষক জেলা স্তরের প্রদর্শনী অনুষ্ঠিত হলো দর্মিখালে। আসাম সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট কাউন্সিলের উপস্থাপনায়, গঙ্গানগর 5 স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় ও ভারত সরকারের বন জলবায়ু পরিবর্তন বিভাগের সহযোগিতায় রবিবার দর্মিখাল হাই স্কুলে জেলা স্তরের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনে অনুষ্ঠানে কাছাড় জেলার সোনাই শিক্ষাখণ্ড ও নরসিংপুর শিক্ষাখণ্ডের বেশ কটি স্কুলের ছাত্রছাত্রী নিজেদের তৈরি করা পরিবেশ সচেতনতামূলক প্রদর্শনী নিয়ে উপস্থিত হন। এতে সংস্থার পক্ষ থেকে 2 জন পরীক্ষক প্রদর্শনীগুলি মূল্যায়ন করেন। শেষে সমাপন অনুষ্ঠানে প্রথম হওয়া 3 স্কুল যথাক্রমে বনতারাপুর হাই স্কুল, বাবাতন এমই স্কুল, মোহনখাল এমই স্কুল, দ্বিতীয় স্থান গ্রহণ করা দর্মিখাল হাই স্কুল, বাম প্রেমানন্দ এমই স্কুল, কালারাম বর্মন এমই স্কুল, তৃতীয় স্থান গ্রহণ করা নিকামা এইচ স্কুল, ঈশ্বরচন্দ্র এমই স্কুল, বনরাজ এমই স্কুল ও পরিবেশ বিষয়ে বক্তব্য প্রদান করা আনিস পরভুয়াকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী স্কুলগুলোকে সান্ত্বনা পুরস্কার হিসেবে ট্রফি প্রদান করা হয়। এদিন দর্মিখাল হাই স্কুলের শিক্ষক সমীরণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাই শিক্ষাখণ্ডের বিও নন্দিনী ব্যানার্জি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গঙ্গানগর 5 স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক আলতাফ হোসেন বড়ভূইয়া, প্রিয়াঙ্কা মল্লিক, আজমল হোসেন মজুমদার প্রমুখ।
সেই এক্সিবিশনের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে সুন্দর এবং সুগঠিত করে আগামী দিনের ভবিষ্যৎকে ছাত্রছাত্রীদের দ্বারা ভবিষ্যৎ বলা হয়, সেই ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা আমাদেরকে ভবিষ্যতের পরিকল্পনা আলোচনা করব। কিসের মাধ্যমে? এই প্লাস্টিকের আবর্জনা থেকে আমরা বাঁচতে হলে সবাইকে জানানো দরকার যে এই প্লাস্টিকের প্রদূষণ থেকে আমরা বাঁচতে হবে। একটা সমস্যা এসেছে আগামী 30 বছরের মধ্যে এই প্লাস্টিকের প্রদূষণ থেকে প্রায় 30% মানুষের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। বিশাল পুলিশ ও অর্ধসামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে রবিবার সকালে শিলচরের রংপুর প্রথম ও দ্বিতীয় খণ্ডে উচ্ছেদ অভিযান চালালো কাছাড় জেলা প্রশাসন। ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণ কাজে প্রশাসনের এই অভিযান বলে স্থানীয় সূত্রের খবর। এদিকে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার অসহায় জনগণ জানান, আগাম কোনো নোটিশ না দিয়ে হঠাৎ করে উচ্ছেদ চালে মানুষের ঘরবাড়ি সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে প্রশাসন বুলডোজার চালিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা আরও জানান, রংপুর প্রথম ও দ্বিতীয় খণ্ডে শতাধিক পরিবার উচ্ছেদ অভিযানের কারণে গৃহহারা হওয়ার আশঙ্কায় বর্তমানে আতঙ্কিত হয়ে উঠেছেন। সরকারি খাস জমি সরকারের হাতে তুলে দিতে রাজি এলাকার জনগণ, কিন্তু জিরাতের ক্ষতিপূরণ প্রদান না করা পর্যন্ত তারা ঘর ছাড়বেন না বলে জানিয়েছেন। এতে প্রয়োজনে রক্ত ঝরানোর পাশাপাশি প্রাণ বিসর্জন করতেও পিছপা হবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ। জিরাত হওয়ার পর থেকে স্থানীয়রা লাগা প্রশাসনের কাছে দৌড়ঝাঁপ করলে প্রশাসন দীর্ঘ 1.5 বছর যাবৎ তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা, কিন্তু আজ পর্যন্ত সরকারের তরফে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। রবিবার হঠাৎ করে স্থানীয় প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ গ্রহণ করায় দিশেহারা হয়ে পড়েছেন এলাকার অসহায় জনগণ। বিষয়টি নিয়ে স্থানীয়রা সরকার সব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সময় নির্ধারিত করার পাশাপাশি তাদের ক্ষতিপূরণ প্রদানের জোরালো দাবি জানিয়েছেন। যদি অতি সত্বর তাদের দাবি পূরণ না হয় তাহলে এলাকায় বৃহৎ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে এদিন সাফ জানিয়েছেন জনগণ। এটা ভারতমালা রাস্তা, এটা আজকে 10টার সময় হঠাৎ করিয়া এডিসি ম্যাডামে শুরু করে দিয়েছেন বোল্ডার চালাইয়া। এই আমরা গরিবগুলার সবর ঘর ভাঙ্গা, আমরা এখন গরিব মানুষ কই যেতাম, আমরা কোনো আশ্বাস নাই আমরা কোন জায়গায় যেতাম বলিয়া। ঘর বাংলে আমরা কিচ্ছু জিরাতও পাইছি না, কিচ্ছু পাইছি না। আমরা বহুত কষ্ট করছি, এমএলএ গেছি, ডিসিরও গেছি, সব এমএলএ আমরা আশ্বাস দিয়েছি, আমরা আজ তো আশ্বাস দিয়া কিচ্ছু পাইছি না। আজকে তারা 10টার সময় আইয়া কিছু মারছেও না, কইছেও না, তারা আইয়া বুলডোজার লাগাই ঘর দুয়ার সব ভাঙ্গি দেয়। আমরা গরিব মানুষ যেন ছোটো ছোটো বাচ্চা হলে কই যাই, আমরা কোনো জাত সাহারা নাই, কোনো জাত জায়গা নাই, কোনো ঘর বাড়ি নেই, আমরা যাওয়ার কোনো দিকের রাস্তা নাই। তারা আমরা কথাও শুনে না, কিচ্ছু না, আমরা কোনো লাইনও বিচার করে না। আইয়া তারা ঘর ভাঙ্গি শুরু করে দিয়েছে। এখন তারা হয় যে টাইমও দিত না, সময়ও দিত না। আমরা জমিনের পয়সা লাগে না, আমরা ঘরের টাকা দেওক, আমরা কিছু চাই না। আমরা তো ঘর ভাঙতে দিতাম না, আমরা জান দিলামও কিন্তু আমরা ঘর ভাঙতে দিতাম না। স্বামী অরুণাচল প্রদেশে আর্মির চাকরিতে কর্মরত আর কাছাড় জেলার অরুণাচল ডেইলি বাজার সংলগ্ন নিজ বাড়িতে সন্তানদের নিয়ে একাই থাকেন বালিঘাটের রেজিনা বেগম লস্কর। দীর্ঘদিন থেকে এভাবে বসবাস করলেও বিন্দুমাত্র কোনো রকম ঘটনা ঘটেনি, কিন্তু রবিবার ঘটে গেল এক অবাক করা ঘটনা। এ নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার বিবরণ মতো জানা গেছে, বিকাল 4টা নাগাদ নিজের ছোট মেয়েকে নিয়ে বাজার করতে শিলচর শহরে গিয়েছিলেন রেজিনা বেগম লস্কর। যাওয়ার সময় গেট ও ঘরের দরজায় তালা লাগিয়ে যান তিনি। রাত্র 8টা নাগাদ বাড়িতে পা রেখে রেজিনা ও তার মেয়ে দেখতে পান ঘরের সামনে দরজা খোলা এবং ঘরের দরজার লক ভাঙা। ঘরের ভিতরে প্রবেশ করে গিয়ে দেখেন সবকিছু যেন লণ্ডভণ্ড। মোটা অঙ্কের সোনা গহনা লুটপাটের পাশাপাশি ঘরে রাখা 7,000 টাকা হাতিয়ে নেয় চোরের দল। সঙ্গে সঙ্গে অরুণাচল পুলিশ ফাঁড়িতে খবর দেন রেজিনা বেগম লস্করের ভাই ব্যবসায়ী শেরু আলম লস্কর। এরপর দলবল নিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবব্রত ফুকন। এর মধ্যে ঘটনাস্থলে জমায়েত হন অসংখ্য মানুষ। প্রাথমিক তদন্তের পর রাত 10টা নাগাদ তদন্তের গতি আরও বাড়িয়ে দিতে মাঠে নামানো হয় গোয়েন্দা কুকুরকে। মাঠে নামে পুলিশের ফরেন্সিক টিম। দীর্ঘ সময় চেষ্টা করা হয়, অবশ্য চোর ধরা না পড়লেও শীঘ্রই পুলিশের জালে চোর আটকা পড়বে এমনটাও জানা গেছে। এদিকে অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবব্রত ফুকন সহ পুরো টিম এবং ফরেন্সিক টিমের ভূমিকা নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেন শেরু আলম লস্করের বোন রেজিনা বেগম লস্কর। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে আশা প্রকাশ করেন চুরি হওয়া নিজের সোনা গয়না উদ্ধার হবে এবং পুলিশের জালে চোর আটকা পড়বে। ঘটনাটা আমি শিলচর গেছি 4:30টার সময় বাড়িয়া গত বাড়িয়ে তুই গেছি, সব বাড়ি পিস বাড়ি তলা মারি তুই গেছি। আর আইসি 8টার সময় আইয়া হামাইছি। আমার মেয়েটা একটা দরজাটা দেখে খোলা,
দরজা তো বারাখান যাচ্ছে খোলা আর পরে মামি ওই দরজাটা খোলা খানে বাদে হইয়া তাই দৌড় দিচ্ছে সরকার ও তারা গিয়া কদরান টানে ছিল ইন্তরে ভাইয়া দোকানও তারা ভাইয়া ভাইয়া হয়েছে ও তারা দৌড়ে গিয়ে আইসে না গেলে তারা ফোন করা হয়েছে এখন ভাই ইন্তরে ফোন করিয়া তারা ইয়া উদ্দেশ্য নিয়ে করো আপনার কেটে চুরি হয়েছে মানে সোনা আর তাই টাকা আসলো রাখা টাকা কত টাকা তো ওই 7-8 হাজার আর শোনা সোনা না আর এবার আনছি 3টা এবার খানো ফুল তাই 2 জোড়া খানো রিং আমার 1 জোড়া খানো চুড়ি 1 জোড়া আর 1 জোড়া হইলো খানোর। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হলে এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ Your salon professional কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিছ, হৈৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করো মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সার্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা তাত। ইজি 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 এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি হৈ গৈছে। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সার্ফ এক্সেল ইজি ওয়াশ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সার্ফ এক্সেল ইজি ওয়াশ। তোজো কি হ'ল? হলো হৈ গল মা, হলো হৈ গল হলো হৈ গল হলো হৈ গল। তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। মুথুত ফাইনেন্সৰ পৰা গোল্ড লোন লওঁতে সন্দেহ কৰিবলৈ একো নাই, কাৰণ ইয়াত আছে সম্পূৰ্ণ স্বচ্ছতা, 100% ভৰসা আৰু সুৰক্ষা। সেয়েতো মুথুত ফাইনেন্স হ'ল ভৰসা ইণ্ডিয়াৰ। গতিকে গোল্ড লোন লোৱাৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। আরে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ, সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19 বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। মুথুত ফাইনেন্সে কিন্তু শতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব। মুথুত ফাইনেন্স, শতিকা জোৰা ভৰসা চিৰদিনৰ বাবে। ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand. গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। ফিরে এলাম বিরতির পর। কাছাড়ের বাঁশকান্দি সংলগ্ন লাম্বাবস্তি এলাকায় সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর 24-এর এক যুবক। মৃত যুবকের নাম কিরণ হোসেন লস্কর বলে জানা গেছে। কাশীপুর দ্বিতীয় খণ্ডের অন্তর্গত বড়গ্রামের বাসিন্দা কিরণ হোসেন লস্কর পেশায় রংমিস্ত্রি ছিলেন। গত 2 মাস আগে তার বিবাহ হয়েছিল বলে পরিবার সূত্রের খবর। রবিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মৃত যুবকের পরিবার সদস্যরা জানান, ভাগ্নেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে বাঁশকান্দির লাম্বাবস্তি এলাকায় বাইক ও অটোর সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় কিরণ হোসেন লস্কর সড়কে পড়ে থাকে। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা পরিবারকে খবর দিলে তারা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যুবককে ক্রিটিক্যাল কন্ডিশনে পড়ে থাকতে দেখেন।
পরিবারের লোকেরা তাকে রক্তাক্ত অবস্থায় আলিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা কিরণের সংকটজনক পরিস্থিতি দেখে মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ে গেলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়, কিন্তু এরপরও শেষ রক্ষা হয়নি। রাতে পরিবারের লোকেরা খবর পায় যে কিরণ হোসেন লস্করের মৃত্যু ঘটেছে। খবর চারিদিকে ছড়িয়ে পড়তে এলাকায় বিষাদের ছায়া নেমে আসে। এদিকে রবিবার মৃত কিরণ হোসেন লস্করকে অন্তিম শ্রদ্ধা জানাতে কাশীপুর দ্বিতীয় খণ্ডের বড়গ্রামে থাকা ঘরে স্থানীয়দের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। ধর্মীয় রীতি প্রথা মেনে তার জানাজায় উপস্থিত হয়ে জনগণ অন্তিম সংস্কার কার্য সম্পন্ন করেন। আমার বাইক নিয়ে গেছে, বাইক নিয়ে স্কুল দিয়ে আইতে সময় অটোর লগে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের পরে ওই জায়গার থেকে আমরা তো খবর পাইছি, আমরা তারা ফোনও ট্রাই করে এখন লেটর দেখিয়া, তারপরে ওন থেকে আর একজনে ফোন দিছে আরসির নম্বরও তুকাইয়া যেন অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা গেছি আলিপুর গিয়া দেখা গেছে তার ব্লিডিং বেশি হয়েছে আর তার কন্ডিশন ক্রিটিক্যাল। তারপরে আলিপুরে রেফার দিছে যে তোমরা গুয়াহাটিতে শিলচর লইয়া যাও। আমরা শিলচর লগে লগে লইয়া গেছি। মানে যে গাড়ি মারছে এ গাড়িও গেছে না, কোনো মানুষ গেছে না, কীরকমে গেছে এখানে জানি না। আমরা ওখানে গিয়া পাইছি আমরা বাই ক্রিটিক্যাল কন্ডিশন। আমরা আবার লইয়া গেছি লগে লগে শিলচর মেডিকেল নিয়ে আইসিইউ শিফট করিয়া হকানো থেকে রাত্রে আমার কইছে যে মারা গেছে। তার বাঁচাইবার কোনো লাইন নাই আর কি, কোনো লাইনে বাঁচানি যায় না। আজ করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা স্থানীয় বিপিনচন্দ্র পাল স্মৃতি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। অতিথিদের বরণ এবং প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সভাপতি অমলেশ চৌধুরী পৌরোহিত্যে সভার সংস্থার বিগত দিনের কাজকর্মে খতিয়ান পেশ করার পাশাপাশি সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করা হয়। এদিন বেশ কিছু প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে উল্লেখ্য হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ মোট 14 জনকে আজীবন সদস্য পদ প্রদান, করিমগঞ্জ জেলায় 5টি শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে গৌরগোবিন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, টাইনি হার্টস ইংলিশ মিডিয়াম স্কুল, ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি, করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্স এবং PR চৌধুরী মেমোরিয়াল শিশু নিকেতনকে সদস্য পদ প্রদান, 3টি ক্রীড়া ও শিল্প সাংস্কৃতিক সংস্থা যথাক্রমে করিমগঞ্জ দাবা সংস্থা, মাতৃসংঘ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এবং স্বামী বিবেকানন্দ ইউথ অ্যান্ড স্পোর্টস অর্গানাইজেশনকে সদস্যপদ প্রদান। এদিনের সভায় উপস্থিত থেকে নিজের মতামত তুলে ধরেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব। সংস্থার বিগত দিনের কাজকর্মে খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন DSA সচিব সুদীপ চক্রবর্তী। বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ আশ্বস্ত করেন যে সুইমিং পুলের উপরে ছাদের ব্যবস্থা তিনি করে দেবেন। সাধারণ সম্পাদক জানান যে পুজোর আগে পিছিয়ে সুইমিং পুল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ব্যাপারে উনি ব্যবস্থা গ্রহণ করবেন। উপস্থিত সকল ব্যক্তিবর্গকে ক্রীড়া সংস্থার বর্তমান সমিতির কাজে প্রশংসা করেন ও সকল প্রকারের সাহায্যের প্রতিশ্রুতি দেন। তাছাড়া পুনরায় RK জয়েন্ট ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়ার জন্য উপস্থিত সকলকে সংস্থার বর্তমান সমিতিকে ধন্যবাদ দেন। বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ সহ সবাই বক্তব্য রাখেন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিমান বিহারী সিনহা, সুবীর রায়চৌধুরী, সুখেন্দু বিকাশ পাল ও আশিস চৌধুরী। সভা সঞ্চালনা করেন সংস্থার সহ কোষাধ্যক্ষ পার্থ দাস। আমাদের সংস্থার অনেক আজীবন সদস্য, সংস্থার প্রাক্তন পদাধিকারী, প্রাক্তন খেলোয়াড়, সংস্থার শুভাকাঙ্ক্ষী তথা সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এগুলো ত্যাগ করে পরলোক গমন করেছে। এছাড়াও আমাদের অজান্তে ক্রীড়ার উন্নয়নে অবদান রাখা ব্যক্তিবর্গ ও খেলোয়াড়গণ যাহারা প্রয়াত হয়েছেন। প্রতি বছরের ন্যায় এবারও শিলচরে যথাযোগ্য মর্যাদায় গণেশ চতুর্থী উৎসব পালন করা হচ্ছে। প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে পূজিত হন সিদ্ধিদাতা গণেশ। গণেশ চতুর্থী উপলক্ষে শিলচরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। রবিবার শিলচর সিভিল হাসপাতাল সংলগ্ন গ্রুপ সিদ্ধি বিনায়ক পূজা কমিটির পূজা মণ্ডপে গিয়ে দেখা গেল এমনই এক উৎসবমুখর পরিবেশ। এবারে পূজা ক্লাবের 3 বছরের পূজা। এই ব্যাপারে পূজা কমিটির পক্ষে এবং জয়দেব চক্রবর্তী পূজার তথ্য বিকিবির সামনে তুলে ধরেন। সকালে আজকে কালকে তো বিগত পুরো দিনটাই আমাদের পুজো চলেছে, আর আজকে সকালে বাবার পুজো হয়েছে প্রথম, তারপরেই আমাদের প্রসাদ বিতরণ তো হলোই বালভোগ। তারপরে আজকে বিকেলবেলা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, নানান সংস্থার বাচ্চাদের দল এসে নাচ গান করবেন, আর এতদঞ্চলে আমাদের শিল্পীরা গানও গাইতে আসবেন। তারপরে বিকেলে সন্ধ্যা আরতি থাকবে। সন্ধ্যা আরতির পরে দর্শক যারা আসবেন বা আমাদের দেখতে যারা পূজা প্যান্ডেল হপিং করবে ওদের জন্য রয়েছে প্রসাদ, আবার প্রসাদও থাকবে। আর রাত্রিবেলা আমাদের
এই তো কালচারাল ইয়েটা চলছে। আমরা গ্রুপ সিদ্ধিবিনায়ক এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা বিগত 3 বছর থেকে এই গণেশ পূজা করে আসছি এবং শিবচর শহর তথা বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলের মানুষ আমাদের এই পুজোতে আসছে এবং গতকালকে আমাদের এখানে অনুমানিক 1000 থেকেও বেশি মানুষ প্রসাদ গ্রহণ করেছেন এবং আজকেও দর্শনার্থীর ঢল সন্ধ্যার পর থেকে নামবে এবং দুপুরে আমাদের আজকেও প্রসাদ বিতরণ করা হবে, অন্ন বিতরণ করা হবে এবং অল্পক্ষণ পর থেকে আমাদের অন্ন বিতরণ প্রক্রিয়া শুরু হবে। আমরা আমাদের এবারের এই পুজোর মাধ্যমে আমরা এই সমাজকে একটা বার্তা পৌঁছে দিতে চাইছি যে আমরা দেখেছি বিগত দিনে কলকাতায় আমাদের একটা বোনের সঙ্গে যেভাবে নির্যাতন হয়েছে, আমরা আমাদের গ্রুপ সিদ্ধিবিনায়কের পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা সরকারের কাছে দাবি করছি, প্রশাসনের কাছে দাবি করছি যাতে যারা এই নিষ্ঠুর নির্যাতন করেছে আমাদের বোনের উপর তা যাতে তাড়াতাড়ি যাতে তাদের অ্যারেস্ট করা হয় এবং শাস্তি দেওয়া হয় এবং আগামী দিনে যাতে আমাদের এই সমাজে আমাদের এই সুন্দর পৃথিবীতে নারীরা যাতে সুরক্ষিতভাবে বাঁচতে পারে তার জন্য আমরা সবাই যেন এগিয়ে আসি। শেষ প্রদানের সংবাদ শিরোনাম আরো একবার। কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের বিরুদ্ধে ধলাইয়ে বইছে ক্ষোভের জোয়ার। ধলাই আসনে বিজেপিকে সহযোগিতার অভিযোগে পোড়ানো হলো পুষ্পতুল। শনিবার রাতে চিরুকান্দি এলাকায় সংঘটিত হলো ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক অটো চালক। সাস্টেনেবল প্রোডাক্ট মডেল আইডিয়া ডেভেলপ বাই ইকো ক্লাব মিশন লাইফ ইন আসামের অধীনে জেলা স্তরের প্রদর্শনী অনুষ্ঠিত দর্মিখালে। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই